নমস্কার বন্ধুরা, সুন্দরবন সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আমরা আছি জয়গোপালপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আমরা কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়ে ছবিপত্র আঁকা চলছে এই গোটা স্কুলটিকে কেন্দ্র করে। আপনারা পুরোই ভিডিওটা দেখতে থাকুন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কী সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন আমরা এই ভিডিও। শুনে নিলাম আমরা বাচ্চাদের প্রেয়ার, যেটা স্কুলের শুরুতেই আমরা প্রতিটা স্কুলে করে থাকি, মানে করে থাকতাম একটা সময় ছোটোবেলায়। এখনকার বাচ্চারাও যারা আছে তারাও স্কুলে সেইভাবেই করে। এই আমাদের ছবি আঁকা চলছে, ওটা ছিল রাজীব, এই হচ্ছে ববি। এই দেওয়ালে, স্কুলের বাইরের দেওয়ালগুলোতে ছবি আঁকা চলছে সব। আপনারা আমার প্রথম ভিডিওর সাথে এই ভিডিওর মানে ছবি দেখতে গেলে কিছু হয়তো অমিল পেতেও পারেন, কারণ যেই ছবিগুলো আমরা এঁকেছিলাম সেগুলোর সাথে মানে ওখানকার এই বিষয়গুলো, সাস্টেনেবল গোলের বিষয়গুলোকে ফুটিয়ে তোলা যাচ্ছিল না, সেই জন্য কিছু কিছু ছবি মুছেও দিতে হয়েছে। ওই দেখতে পাবেন যেমন কি একটা দেওয়াল সাদা হয়ে রয়েছে, আমরা সেই ছবিটাকে মুছে আবার এখানে নতুন ছবিও এঁকেছি। তো এই ছবিগুলো আসছে পরপর, আপনারা দেখতে পাবেন। প্রতিটা ছবি আমাদের নিজেদের হাতে আঁকা এবং এই সাস্টেনেবল গোল ডেভেলপমেন্টের এখানকার মানুষজনকে বিশেষ করে সচেতন করার জন্য এই ছবিগুলো এখানকার শিক্ষক মশাই আমাদেরকে দিয়ে আঁকাচ্ছেন। এখানকার স্কুলের শিক্ষক মশাই এবং আমাদের বিশ্বজিৎ মহাকুর মহাশয়, যিনি আমাদেরকে ডেকে নিয়ে গেছেন এই ছবিগুলোকে আঁকার জন্য। তারও কিছু কথা আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কী সেই বিষয়ে উনি আমাদেরকে বোঝাবেন। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কী। কিছু বাচ্চাদের আমাদেরই আঁকা ছবির ওপরে তাদেরকে রং বোলাতে দেওয়া হয়েছিল। একটা দিন শিক্ষক মশাইরাও সঙ্গে ছিলেন এবং বাচ্চারাও সঙ্গে ছিলেন। আমরা মানে খুব বেশি আমরা নতুন কিছু ছবির ওপরে ওদেরকে আমি কাজ করতে দিইনি, আমরা যেহেতু ছবিগুলো একটা ফিনিশিংয়ের পথে চলছিল এবং বাই চান্স যদি ছবিগুলো বাচ্চাদের হাতে যদি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা শিক্ষক মশাইরাও বলেছিলেন যে তোমাদেরই আঁকা ছবির ওপর যেগুলোকে নতুন মানে রঙগুলোকে আরেকবার রিটাচ করতে হবে, সেই সমস্ত কাজগুলো আমাদেরকে দিও, আমরা একটু করে নিজেরাও একটা এন্থু পাবো, সঙ্গে বাচ্চাদেরকেও একটু করতে দেবো। তো সেইভাবেই আমরা ওদেরকে করতে দিয়েছিলাম একটু আমাদেরই আঁকা ছবিগুলোর ওপরে রং রিটাচ করার জন্য। এবং এবার আসছে আমাদের ওই বিশ্বজিৎ মহাকুর মহাশয়ের
বক্তব্য, যেখানে আমরা জানতে পারবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কী। কলকাতা থেকে এবার শুনে ডেকেছেন নিন আপনারা। আপনার এই গ্রামীণ এই যে আপনার যে পরিকল্পনা তার সঙ্গে আমাদেরকে অ্যাসোসিয়েট হতে বললেন। হঠাৎ আপনার মধ্যে এরকম একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা বা পরিকল্পনা হঠাৎ করে আপনার মধ্যে এটা আসলো কেন যে আপনি এই গ্রামেই জন্মেছেন, এই গ্রামেই বড় হয়েছেন, তো এই গ্রামের আমরা তো অনেক গ্রামই ঘুরি, কিন্তু আপনাকে দেখছি ব্যতিক্রমী একটা ভাবনা আপনার মধ্যে, এটা হঠাৎ করে কেন এই পরিকল্পনা আসলো আপনি যদি বলেন। দেখুন, মানে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকের উঠে আসছে, যে চিলড্রেন সেন্ট্রিক এনভায়রনমেন্টটা গড়ে তোলা মানে খুব দরকার। তা সেই জন্য শিশুকেন্দ্রিক যে আনন্দদায়ক পাঠশালা বা আমরা বলি যে বিদ্যালয়, সেই আনন্দদায়ক বিদ্যালয়ের একটা অংশ হলো কি, যে বিদ্যালয়ের পরিবেশ। সেই পরিবেশের শিশুরা এসে যদি দেখে যে তাদের জীবনকেন্দ্রিক নানা রকমের ছবি, নানা রকমের সচেতনতামূলক বিষয়, শিক্ষণীয় বিষয়, এবং সেইগুলো দেখা যায় যদি যে তারা নিজেরাই তাদের স্কুল প্রাঙ্গণকে সুন্দর করে একটা রঙের মাধ্যমে নানা রকমের বিষয়বস্তু ফুটিয়ে তুলে তারা তাদের নিজেদের শিক্ষালয়টাকে গড়ে তুলছে, তাহলে তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। সেজন্য প্রথমত হচ্ছে যে শিশুদের মনে সেই আনন্দটা দেওয়া, এটার একটা উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা খুব পিছিয়ে পড়া একটা গ্রাম, আদিবাসী গ্রাম। সেই আদিবাসী গ্রামে আজ বহু বছর হলো এই বিদ্যালয়টা গড়ে উঠেছে, কিন্তু সেই অর্থে বিদ্যালয়ের সেরকম কোনো ডেভেলপমেন্ট, মানে বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের পরিবেশ, এই সংক্রান্ত যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু খুব বেশি কিছু হয়নি। তা সেই জন্যে আমি এই স্কুলে শিক্ষকতা গ্রহণ করার পর থেকেই প্রথমে এখানকার মায়েদেরকে নিয়ে স্বনির্ভর দল গঠন করা, চাষিদের নিয়ে কৃষক দল গঠন করা, এই গ্রামেতে যাতে শৌচাগার সবাই 100% পায় তার ব্যবস্থা করা, এবং সর্বোপরি এই গ্রামের যে বিদ্যালয়টি আছে সেটাও যাতে এই শিশুদের পড়াশোনার একটা উপযুক্ত আঙিনা হিসেবে গড়ে উঠতে পারে, তার জন্য উদ্যোগ নিয়ে এইসব কাজকর্ম শুরু হয়েছে। এবং একদিন শুধু এই বিদ্যালয়টা নয়, সারা গ্রাম জুড়ে একটা লাইফ লং লার্নিং, যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হচ্ছে, সেই লাইফ লং লার্নিং ভিলেজ হিসেবে এই গ্রামটাকে যাতে গড়ে উঠতে পারে এবং গড়ে তুলতে পারি আমরা, সেই উদ্যোগটাই বিদ্যালয় থেকেই এই কেন্দ্রটাকে আমরা গড়ে তুলে তারপরে আমরা সারা গ্রামে এখানে সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবল অ্যাকোয়াকালচার, এবং এখানে ক্লাইমেট চেঞ্জের জন্যে যে রকমের পরিবর্তনগুলো প্রকৃতিতে আসছে, পরিবেশে আসছে, যে সমস্ত বিপদগুলো মানুষের জন্য ধেয়ে আসছে, সেইগুলো ক্লাসরুমের মাধ্যমে নানা রকম ছবি ছক্কার মাধ্যমে যাতে ফুটে উঠতে পারে, এবং ছেলেমেয়েরা তার থেকে যাতে শিক্ষা লাভ করে ভবিষ্যতের জীবনটা কীভাবে গড়বে তা নিয়ে তারা চিন্তাভাবনা করতে পারে, সেই জন্যেই কিন্তু আমরা এই বিদ্যালয়কে কেন্দ্র করে এই সুন্দর সাজানোর ব্যাপারটাকে শুরু করেছি। এবং এটা চলবে পুরো গ্রাম জুড়ে, এবং এই গ্রামটাকে সাস্টেনেবল মডেল ভিলেজ হিসেবে আমরা আগামী দিনে গড়ে তুলব, যাতে করে এই গ্রামে যত পরিদর্শক যারাই ঢুকুক না কেন, যারাই আসবে সেখানে আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তাদের এই গ্রামটাকে দেখে যাতে তাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারে, এবং তাদের ভবিষ্যতের জীবন জীবিকা সম্বন্ধে অভিজ্ঞতা এবং ধারণা অর্জন করতে পারে। সেই জন্যই ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল সাজানো শুরু, এরপরে আবার কৃষক মায়েদেরকে নিয়ে সারা গ্রাম সাজানোর কাজ শুরু হবে। যেমন বললেন মাস্টারমশাই, ঠিক তেমনই আমরা এই পুরো মাস্টারমশাইয়ের যে এই ভাবনা, এই যে ওনার যে একটা স্বপ্ন এই গ্রামটাকে নিয়ে, তো সেই স্বপ্নের সাথে আমরা একটা পার্ট, আমাদেরকে উনি গেছেন কলকাতা থেকে। তো আমি চাইবো যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আরও গ্রাম এই মাস্টারমশাই মানে বিশ্বজিৎ স্যারকে দেখে যেন আরও স্কুল, আরও শিক্ষকরা অনুপ্রাণিত হয়, এইভাবে যাতে গোটা আমাদের বাংলাটাই যাতে এইভাবে একটা দিন সেই জায়গায় সেজে উঠুক। খুব মানে আমাদের খুব ভালো লাগছে এখানে ইনভলভ হয়ে। এটা মূলত একটা কমিশন ওয়ার্ক হিসাবে আমরা এসেছিলাম, কিন্তু সেটা ওই জায়গায় নেই। দেখতে পাচ্ছি এখানকার বাচ্চারাই তারা তাদের ওই শিক্ষালয় বা উঠোনটাকে আর আঙিনাটাকে সাজিয়ে তুলছে, যেমন মাস্টারমশাই বললেন। এবং আগামী দিন এটা কোনো জিনিসই একদিনে হয় না, ধীরে 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 একটু সময় সাপেক্ষ সবটাই করতে করতে গোটা গ্রামটাকেই আমরা আপনাদেরকে দেখাবো, যেমন মাস্টারমশাই বললেন। এবং আপনারা আসুন, এই গ্রামে আসবেন, দেখবেন এটা যাতে আরও যত্র ছড়িয়ে পড়ে, সেটি আমরা সেই আশাই। এই গ্রামটার নামই হচ্ছে জয়গোপালপুর আদিবাসী গ্রাম, আর আমাদের স্কুলের নামই হচ্ছে জয়গোপালপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবং এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে এমন একটা স্পন্দন ছড়িয়ে পড়ুক সারা গ্রামে, যে সারা গ্রামটাই যেন যারা মানুষজন বাস করছে তারা একটা শিক্ষার আঙিনায় রয়েছে, এবং তাদের প্রয়োজন উপযুক্ত যে শিক্ষা, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলার চেষ্টা হয়েছে, সেই নিরিখে তারা যাতে তাদের জীবন জীবিকাটা সাজাতে পারে, সেইভাবেই আমরা এই গ্রামটাকে সাজিয়ে দেবো। এবং যাতে করে এটা একটা লাইফ লং লার্নিং
ভিলেজ হিসেবে সারা দেশের কাছে পরিগণিত হয়। শুনতেই পারলেন আপনারা বিশ্বজিৎ স্যারের বক্তব্য। আমরা অ্যাকচুয়ালি এই জয়গোপালপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টিকে কেন্দ্র করে সুন্দরবন অঞ্চলের একটি গ্রামকে আমরা ডেভেলপমেন্ট করছি এখানে, যাতে এখানকার মানুষেরা আমরা যে ছবিগুলো আঁকছি সেই ছবিগুলোর দ্বারা অনুপ্রাণিত হয় এবং তাদের জীবন এবং জীবিকাটাকে যাতে আরও সুন্দর করে তুলতে পারে। কারণ দরকারও, আমি যেই অঞ্চলে রয়েছি সুন্দরবনের জয়গোপালপুর, এখানে আমি নিজে দেখেছি গরমের সময় মানে কীরকম জলের আকাল, কীরকম মানে কৃষির কাজের জন্য কীরকম জলের আকাল পড়েছে সেটাও আমরা দেখে এসেছি। এবং সেই জন্য মানে এই সমস্ত ছবিগুলোর মাধ্যমে যদি তাদের সচেতন করা যায় তাহলে তারা একটা সময় গিয়ে উপকৃত হবেন এবং তার জন্য তারা মানে তাদের চাষবাসের ক্ষেত্রেও উপকৃত হবে, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে উপকৃত হবে। এবং সেই সঙ্গে তো আরোই রয়েছে, সুন্দরবন অঞ্চল মানেই সবসময় একটা ঝড়ের প্রবণতা থাকে, একটা ক্লাইমেট চেঞ্জের বড় এফেক্ট এই সুন্দরবনেই পড়ে। তো সেই জায়গা থেকেও কিছু আমরা ক্লাইমেট চেঞ্জের ছবি আঁকছি এই আমরা ক্যান্টিনটা জুড়ে, যাতে এখানকার মানে মানুষেরা যদি সচেতন হতে পারেন এবং ক্লাইমেট চেঞ্জের ফলে কী কী করা উচিত কী কী করা উচিত নয় সেগুলোও যাতে তারা বুঝতে পারেন, সেই জন্য আমরা এই ছবিগুলোকে এঁকে তাদের বোঝানোর চেষ্টা করছি আর কি। এই চলছে আমাদের ক্যান্টিনের ছবি আঁকা। এখানে আমরা পুরো মানে ক্লাইমেট চেঞ্জের ওপর পুরো বিভিন্ন ছবি আঁকছি পুরো। এই আমাদের গোটা টিম যারা পুরো কাজ করছি। এই একটা কাজ হচ্ছে, এইটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন দাবানল হয়েছে, ওপরে এটা চলছে, ওপরে এটা ঘূর্ণিঝড় হচ্ছে, সেই ঘূর্ণিঝড়ের একটা ছবি তুলে ধরা হচ্ছে। তার নিচে আছে বন্যা হয়েছে। এই বাইরেও দেওয়ালেও কিছু কাজকর্ম চলছে। বাইরের এই দেওয়ালে চলছে মুনি ঋষিদের পোর্ট্রেট, এই স্বামীজি আঁকা চলছে, রণজিৎ আঁকছে এই স্বামীজির ছবি, পোর্ট্রেট আঁকছে খুব সুন্দর করে। রণজিৎ প্রতিটা পোর্ট্রেট ফুটিয়ে তুলেছে। এবং সঙ্গে যেটা হচ্ছে এই আমরা সাস্টেনেবল গোলের যে ছবিগুলো আঁকবো এরপরে তার প্রস্তুতি চলছে। এবং সঙ্গে এই জায়গাটা রয়েছে যে এখানে আমরা একটু কিছু এবার ডেকোরেশন করব আমরা এখানে, যাতে ওল্ডি পেন্টিং দিয়ে কিছু ডেকোরেশন, সেই ডেকোরেশনটাও কিন্তু এখানকার মানুষের, যাতে মানুষেরা কীভাবে জীবন জীবিকা করবেন সেটার একটা মানে সেটার ছবি দিয়ে পুরো এই জায়গাটা ভরাট করা হবে। এই রণজিৎ পোর্ট্রেট চাপাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, খুব সুন্দর করে খুব সময় নিয়ে ও পোর্ট্রেটটা করেছে। প্রতিটা পোর্ট্রেট আমি খুব ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওগুলো দেখাচ্ছি। এই হচ্ছে রাজীব করছে ওল্ডি পেন্টিং। এই ওল্ডি পেন্টিংয়ের মধ্যেও কিন্তু যখন এটা আগেও বললাম যে এখানকার মানুষের জীবিকা, মানুষ যেভাবে জীবিকা করে সেইভাবেই আমরা ওল্ডি পেন্টিংয়ের বিভিন্ন ফর্মগুলোকে এখানে তুলে ধরেছি। তবে গিয়ে এখানকার মানুষের সাথে আমরা যাই করি না কেন মানে যেরকম ধরনের ছবি আঁকি সেটা মানুষের সাথে রিলেট করতে পারবো। সেই জন্যই মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে নিজেদেরকে রিলেট করতে পারে সেই জন্য এরকম ধরনের আমরা ছবি আঁকছি পুরো। এইটা একটা ক্লাইমেট চেঞ্জের ছবি আঁকা হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জ কী কারণে হচ্ছে সেইটার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে পুরো। এটা ক্যান্টিনেই হয়েছে, আমরা ক্যান্টিনেই পুরো কাজটাকে করেছি ম্যাক্সিমাম এই ক্লাইমেট চেঞ্জের ওপর বিষয়টাকে। এই আরেকটি ছবি চলছে, এটিও খুব মজাদার ছবি, বাচ্চাদের জন্য তো অবশ্যই মজাদার, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজও আছে। সূর্য ধেয়ে আসছে, বাচ্চারা খেলতে খেলতে হাঁপিয়ে গিয়ে গাছের তলায় চলে যাচ্ছে, এটার মজাদার ছবি আছে। এই রকমই আরও অনেক ছবি দিয়ে আমরা এই ক্যান্টিনটাকে পুরো ফুটিয়ে তুলেছি এবং গোটা স্কুলটাকেই আমরা একটা নতুন রূপে আঙিনায় আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমার আরও পরবর্তী ভিডিও আসবে, আপনারা দেখতে পাবেন গোটা স্কুলটাকে কীভাবে আমরা আস্তে আস্তে সাজিয়ে তুলছি। এবং সঙ্গে এরপরে আমরা শুরু করব গ্রামটাকেও, গ্রামেরও যেরকম মাস্টারমশাই বলেছেন সাস্টেনেবল অ্যাকোয়াকালচার, সাস্টেনেবল ফার্মিং কালচার, আরও অনেক কিছু আছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আরও পুরো গ্রামটাকে একটা লাইফ লং লার্নিং হিসেবে ফুটিয়ে তোলা হবে এবং গোটা গ্রামটাকে একটা লাইফ লং লার্নিং ভিলেজ হিসেবে পুরো প্রতিষ্ঠা করা হবে। তো আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আরও
এই মানে আমার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সুন্দরবন নিয়ে আরও অনেক ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখতে থাকবেন এবং কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ।